আমার সোনা পিয়ার সাথে দেখা না করলে আমার সারা দিনটাই খারাপ যায়। যাই গিয়ে একটু দেখা করে আসি। আমি অন্ধ জেনেও আমাকে প্রাণের থেকে বেশি ভালোবাসে। হ্যাঁ, আবার মনে পড়ে গেল, তাই তো ও কাল আমায় 5,000 টাকা চেয়েছিল। টাকাটা নিয়ে যাই আমার পিয়া। বে বাইকে হাত দিবি না বে। মারা, আমরা কখনো এরকম বাইক কিনতে পারবো না। একটু হাত দিয়ে দেখছি এবার তারা মারছে রে। তুই আমাদের বন্ধু হয়ে এমন করে বলতে পারছিস তো? বে তোরা যদি বলিস তোকে বাইকে চাপি ঘুরিয়ে নিয়ে আসবো, কিন্তু বাইক এখানে সেখানে হাত দিবি না, এটা অনেক দামি বাইক। বাপে টাকা আছে তো সেই জন্য এত ফুটানি দেখাচ্ছিস, নিজে কাজ করে সেটা ভেঙে কয়েকটা বাইক কিনে দেখা দেখিনি। বে তোদেরকে তো দেখছি এবার থেকে আর বন্ধু বলে পরিচয় দেওয়া যাবে না। তা ও এমন কি করেছে তোর বাইক একটু হাতই তো দিয়েছে? বে তোরা সামনে থেকে সরালে বুকের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়ে চলে যাবো। কাদা বাপের কাছে কিনতে আমার সাটা ভেঙে গেছে, আর সেই বাইকে তোরা যেখানে সেখানে হাত দেবে আর খারাপ হয়ে যাবে, আর বাইকে পড়ে থাকবে নাকি? আমি মেয়ে পটাবো কি করে? তুই মারা যেদিন থেকে বাইকটা কিনেছিস আর একটা মেয়েও আমরা আর পটাতে পারি না। বে পাগলা, বাইকটাকে এমনি এমনি কিনেছে? মেশিন তুলবো বলি তো, মেয়ে পটাবো বলি তো বাইকটা কিনেছে। তাহলে চল আমরাও যাই তোর বাইকে বসে মন্ডল পাড়া দিয়ে একটু মেয়ে দেখে আসবো। বে তোদেরকে ঘোরা দিলে যাবো, কিন্তু একটা শর্ত আছে, যদি মানতে পারিস তাহলে ঘোরা দিলে যাবো, মেয়ে দেখে নিয়ে আসবো, ভালো ভালো বৌদি দেখে নিয়ে আসবো। তাহলে আমাকে বল কি করতে হবে? আমার মেয়ে পেয়ে ভালো লাগে না ভাই, বৌদি আমার খুব ভালো লাগে। তাহলে শুনবে, সারাদিন বাইকটা চালাবো, দিনের শেষে যা নোংরা হবে তোরা ধুয়ে মুছে পরিষ্কার করবি। দেখ লাগে তা ভাই, সত্যি বলছি 50-100 টাকা দেবো, গাড়িতে তেল ভরবি। হ্যাঁ হ্যাঁ, ও ঠিকই বলেছে, গাড়ি ধুতে ধুতে পারবো না ভাই। বে তোরা সামনে থেকে সরলে সত্যি হচ্ছে বুকের উপরে বাইক চালিয়ে দেবো। সরবে সামনে থেকে। কি সুন্দর বাইক! এমন যদি আমার বাবা বলক হতো, আমিও বাইক কিনে সব মেয়ে বৌদি পটিয়ে নিতাম। সেটা মারানিকে আমরাও দেখে নেবো, বলে কিনা সামনে থেকে সর, না হলে বুকের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেবো। তুই একবার কোনো মেয়ে বা বৌদি পটা, তারপর দেখ কাটি কেমন করতে হয়। সাথে আমিও আছি। প্রিয়া, তুমি এসে গেছো তাই না? কি হলো, তুমি সাড়া দিচ্ছ না কেন আমাকে? আচ্ছা রাজু, তুমি কি করে বুঝে বলো যে আমি চলে এসেছি? আমি তোমায় ভালোবাসি, আমি তোমাকে তাই আমার মন দিয়ে দেখি। মন করে বলে না তো, সত্যি করে বলো না, তুমি কি করে বুঝতে পারো? প্রিয়া, তুমি আসলে চারিদিক বাতাসে যেন গোলাপ গোলাপ গন্ধ আসে। ঠিক আছে বসো, আমরা বসে বসে গল্প করি। আচ্ছা প্রিয়া, তোমায় একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ বলো না, আমি তো তোমার, তুমি আমায় বলবে না তো কাকে বলবে? তুমি সবই জানো আমি অন্ধ, তারপরও তুমি আমাকে এত ভালো কেন বাসো? শোনো, তুমি এমন কথা আর কখনো বলবে না, তাই যদি হতো তোমাকে 5 বছর ধরে আমি ভালোবাসতাম না। তোমাকে না বলেছি আমার চোখ দিয়ে গোটা পৃথিবী তোমায় আমি দেখাবো। তাহলে প্রিয়া আর দেরি কেন, আমরা তো বিয়ে করে নিলেই পারি। এই তো সামনের অজ্ঞানে তুমি আর আমি বিয়ে করে নেব। তোমাকে পেয়ে জীবন আমার পূর্ণ হয়ে গেছে। না, এখনো বাকি আছে, বাকিটা হবে আমাদের বিয়ের পর। হ্যাঁ, আর মনে পড়েছে প্রিয়া, তুমি যে বলেছিলে 5,000 টাকা আনতে, তোমার কলেজের জন্য আমি নিয়ে এসেছি। ও থাক না, ওটা যাওয়ার সময় নেব। আচ্ছা ঠিক আছে প্রিয়া। রাজু, তুমি না থাকলে আমিও তো এতদূর এগোতে পারতাম না। না, এটার এমন কি ব্যাপার, তুমি আমায় ভালোবাসো, আমি তোমায় ভালোবাসি, এটুকু তো করতেই পারি। ঠিক আছে, আমারও সময় হয়ে এলো, তাহলে তুমি টাকাটা দাও, আমি বাড়ি যাই, কাল আবার এখানে এই সময় দেখা করব। আর যেমন কলেজ থেকে তুমি বাড়ি এসে ফোন করো, সেটা করবে না? হ্যাঁ হ্যাঁ তুমি করবে, আমি অপেক্ষায় থাকবো। এই নাও প্রিয়া, তোমার 5,000 টাকাটা। না, এটা আমার টাকা নয়, সেদিন হবে আমার টাকা, যেদিন তুমি আমায় বিয়ে করে বাড়ি নিয়ে যাবে সেদিন। বলো তো এক্ষুনি তোমায় নিয়ে যেতে পারি। হ্যাঁ রাজু, সেই দিনটা আসুক। ঠিক আছে তুমি যাও, তোমার সময় হয়ে গেল তো, আমি আবার তোমায় 12টার সময় কল করব। দে দুটো ভিজে ভাত থাকে তো দেখে আমি বেরিয়ে যাবো। তুমি এমন করছো কেন বলো তো? তুমি রাতে বাড়ি আসছো না কদিন ধরে, এমন করছো কেন? তাহলে এইটা আমার বাবা? বে তুই চুপ বে, আমি তো ভাবলই। তুই মাকে জিজ্ঞেস কর তোর বাপকে। আমি তো ভেবেছিলাম এতদিন আমার বাবা খুব ভালো লোক, এখন দেখছি খুব তেরা লোক। বে ওকে সাবধান কর, নাহলে ছুঁড়ে ফেলে মেরে দেবো। মন করে বলতে নেই, ওটা তোমার বাপ হয়। বে আবার বাপ বলছিস? ওটা যা ছেলে তার কাছে চল যা, তোকে যেন বাড়ি এসে না দেখি তুই বাড়িতে আছিস, নাহলে কিন্তু টুটি ছিঁড়ে নেবো। আমিও একটু বড় হই তো তোমাকেও আমি দেখে নেবো কত তোমার গায়ে লস। বে তুই মা যেমন পেট ফেলেনি হয়েছে, তেমনই তুই হয়েছিস তোর মায়ের মতোই। মন করে কেন বলছো, এটা তোমারই তো ছেলে। বে তোকে যা বলছিস সে শোন, ওটা যদি আমার ছেলে তো আমাদের দেখতে হতো, ওকে নিয়ে তো পালাবি বাড়ি থেকে। আমি রাত্রেবেলায় বাড়ি আসবো, বাড়ি এসে যদি দেখি এই ছেলেটাকে যদি বাড়িতে আছিস তো টুটি ছিঁড়ে নেবো। ঠিক আছে, তাহলে আমি আমার মাকে ফোনটা করি, আমার মা আসুক আবার।
তোর মা যা চিংলাচানি মেরেছিলে ও তোর মাকে ফোন করিস না, তাইলে এসে আবার আমার হাড়ে নুন দেবে। একবার আমার যা সাটা ভাঙলো, তোর মা তুই যুক্তি করলি দিয়ে আমাকে যা করলি তা করলি, বললি এসে আমি কাপড় তুলেছি, সাটাম করে এসে ফটাম করে হয়ে দাও, তারপর আমার দিলি তোর আটা ফাটিয়ে। ওটা নিয়ে মনে কিছু করে না, ভুল হয়ে গেছে। ছেলেটা আমার মতো দেখতে লয়, একবারে কার মতো যে হয়েছে। তুই থাক, যা ছেলে তার কাছে চলে গেলে যা, না তুই বাইরে থাক, আমি আর আসবো না। পুরো তোর সেই আগের স্বামী বেকারের মতো দেখতে হয়েছে। তুই চলে যা, থাকিস না, তোর পুরনো স্বামীর কাছে তুই চলে যা। কাদা কত জায়গায় ঘুরে বেড়াচ্ছি, একটা মালও দেখতে পেয়েছি না। বাইকটা কিনলাম, ভাবলাম ভালো ভালো বৌদি মাল পটাবো, সেটাও তো পেয়েছি না। না, এইভাবে না বসে থেকে সেই পুরনো বৌদিটাকে ফোনটা লাগাই। ওয়াও, ছেলেটা কি দেখতে রে! হ্যাঁ, এত সুন্দর ছেলে আমি জীবনে দেখিনি। যেভাবে হোক আমাকে পটাতেই হবে। যেমন সুন্দর ছেলেটা তেমন তার সুন্দর বাইক। ও চেপে মজাটা লাগবে না, সারাদিন ঘুরে বেড়াবো। আমার না খুব দেরি হয়ে গেছে, আমাকে একটু তোমার বাইকে করে আমার বাড়িতে ছেড়ে দেবে গো। আরে হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়, এসো আমার বাইকে বসো। আমাকে ভালো করে ধরো। ফোনটা তুললো না, হয়তো ব্যস্ত আছে, একটু পরেই করবো। প্রিয়া, তোমার মতো এত সুন্দর মেয়ে যে আজও সিঙ্গেল, এটাই আমি ভেবে অবাক যাচ্ছি। হয়তো তোমার জন্যই ছিলাম এতদিন সিঙ্গেল। তাহলে প্রিয়া, আমরা রোজ এখানে দেখা করবো তো? হ্যাঁ হ্যাঁ, তুমি আমায় ফোন করবে আসার আগে, আমি চলে আসবো। তোমাকে কষ্ট করে আসতে হবে কেন? আমি বাইকটাকে এমনি এমনি কিনেছি তোমার জন্যই তো। তুমি শুধু একবার আমাকে ফোন করবে, আমি বাইক নিয়ে চলে যাবো, তোমাকে নিয়ে চলে আসবো। ঠিক আছে, তাই হবে। এই আর দেরি করলে হবে না, প্রায় সন্ধ্যা লাগতে চলেছে, পালিয়ে চলো। অফিসার, তোমার বড়বাবু এই প্রধান তরুণ ঘোষকে এখনো ভালোভাবে চেনে না। দেখুন প্রধান সাহেব, আমার কিন্তু কিচ্ছু করার নেই, বড়বাবুর উপরে আমি কিভাবে যাব? বেই, তোকে যে মাসে মাসে পয়সাগুলো দিই, তাহলে সেগুলো কি? আমার বাড়িতে গাছ লাগানো আছে, সেই গাছ থেকে দিই পয়সা, সবই আমার 2 নম্বরই করা পয়সা তোকে দিই। প্রধান সাহেব, বোঝার চেষ্টা করুন, আমার কিচ্ছু করার নেই। বেই, কান খুলে তাহলে শুনে রাখ, তোর বড়বাবু যদি আমার ওই 2টো লোককে না ছাড়ে, তোর বড়বাবুর সাথে তোকেও পৃথিবী থেকে সরিয়ে দেবো। না না প্রধান সাহেব, আমি চেষ্টা করছি। বেই, যতক্ষণ না আমার লোকে ছাড়ছিস ফোন করবি না, তাও সেটা 24 ঘন্টার মধ্যে ছাড়তে হবে। আর না হলে তোদের সব ওটাকে রাস্তায় দৌড় করে করে মারবো, তোদের লাশ তোদের বাড়ির লোকও খুঁজে পাবে না। আচ্ছা প্রধান সাহেব, আমি দেখছি কি করা যায়। বেই, দেখিল তাড়াতাড়ি আমার 2টো লোকে ছাড়ার ব্যবস্থা কর। হ্যাঁ আচ্ছা ঠিক আছে প্রধান সাহেব। এই প্রধানের লোককে থানায় আটকে রেখেছে, এত বড় সাহস, জ্বালিয়ে দেবো সব। আসবো না গররা। কে তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। সেই জন্যই তো বলছি রা, ভেতরে যাই না গররা। কে তুমি? আমার নাম হলো খগেন ভোজরিওয়ালা। তা এখানে কেন, কি দরকার? খুবই দরকার রা, আমার একটা কাজের দরকার রা। শোনো কাকা, ছাপড়ি জামা প্যান্ট পরলেই বয়সটা 20 বছর হয়ে যায় না। তুমি এই বয়সে আমার এখানে কি কাজ করবে? ভুল করছিস রা ভাইপো, তুই বুঝতে পারছিস না রা, আমার রডে এখনো বহুত জোর রা। হাসছিস রা, একটা কাজ দিয়ে দেখ না রা। পারবে তুমি? শুধু একবার কাজটা বলেই দেখ না রা। তাইলে শোনো কাকা, 24 ঘন্টার মধ্যে আমার 2টো লোককে যদি না ছাড়ে ওই থানা থেকে, তোমার সাথে একটা লোক দেবো, ওই থানাটাকে উড়িয়ে দিতে হবে একবারে। অত কিছু দরকার নেই রা, থানা না উড়িয়ে আমি লোক ছাড়িয়ে নিয়ে আসবো রা। আচ্ছা দেখি তাহলে কাকা তোমার কামাল। না, এবারেও ফোনটা তুললো না। কি করছে আমার সোনা পিয়াটা কি জানি, থাক একটু পরেই করবো, হয়তো কিছু করছে। এই অফিসার, আমরা প্রধান তরুণ ঘোষের লোক, আমাদের জেলে আটকে রাখতে পারবে না, ছেড়ে দাও। আর যদি না ছাড়ো, না থাকবে তোমার জেল, না থাকবে তুমি, সব উড়ে যাবে। আচ্ছা তাই নাকি? আমিও দেখবো তোদের প্রধানের কত জোর। স্যার, প্রধান তরুণ ঘোষের পিছনে না লেগে ছেড়ে দেওয়াই ভালো স্যার। তুমি থামো, তোমাদের মতো পুলিশের জন্য আজ আমাদের এত বদনাম। বাঁচবে না, কেউ বাঁচবে না, সব উড়িয়ে দেবে।
না সমানে ফোন করছি কেন যে প্রিয়া ফোনটা তুলছে না, আমার যে এবার খাওয়া দাওয়া সব মাথায় উঠে যাবে। আমি এখন কি করব? এটা নিয়ে আমার 3বার ফোন করা হলো, তুলছে না। এমন তো কোনোদিন করে না। বয়স নিয়ে বললো বলো রে, বললে তো ফেললাম রে যে আমি আমার কামাল দেখিয়ে ছাড়িয়ে চলে আসবো রে, কিন্তু থানায় কি আর সব চলবে রে? থানায় যাওয়ার পর যদি আবার আমাকেও ধরে লাই রে, তাহলে ওই বুড়ো বয়সে আর কোনো বৌদিকেই থাপাতে পারবো না রে। তার থেকে থানায় যাওয়ার দরকার নাই রে, পরে যাবো গিয়ে একটা অন্য কিছু বলে দেবো রে। তোমাকে 200 টাকা চাইছি, তুমি টাকাটা দেবে কি দেবে না সেটা বলো। এমন করে বলো না, আমি তো তোমায় টাকা দেবো, কিন্তু এত রাতে ওই মদ মাতলি জায়গায় গিয়ে মদ কিনে এনে খাওয়া কি ঠিক বলো? মাল আমায় খেতেই হবে, নাহলে ঘুম আসবে না। টাকা দাও বলছি, নাহলে কিন্তু তোমাকে মেরে ফেলবো। না 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 না, এত রাতে আমি তোমায় যেতে দেবো না। কি বললি? পয়সা দিবি না? তোমাকে তো আমি পয়সা দেবো, কিন্তু ওখানে যে এখন মদ মাতালি গাদা লোক থাকবে, ও তোমার অসুবিধা হবে, তুমি যেও না। তবে রে, আমি মাল খাবো, তুই পয়সা দিবি না? দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, আর মেরো না, বুকটা ফেটে গেল যে। এই নাও, হবে তো? হবে মানে দৌড়াবে, 1 বোতল মাল হয়ে যাবে। ফুটো, আমি তোমায় এত বিশ্বাস করলাম, আর তুমি আমার বোনের সর্বনাশ করে দিলে। আরে শোনা, তুমি ভুল বলছো না। আমি কি ইচ্ছা করে করেছি? ও তো নিজে আমার সাথে লটঘট করেছে। তুমি চুপ করো, ও তো মেয়ে, ওর ভরা জৈবন করে ফেলতেই পারে। তুমি ওর সাথে কি করে করলে? আর তোমারও লজ্জা করলো না? জামাই হয়ে শাশুড়ি কাপড় তুলে প্রকাম করে মেরে দিলে। তোমার মতো জামাই রেল লাইনে মাথা দিয়ে মরা উচিত। দিদির মেয়ে বলে অনেকক্ষণ থেকে সহ্য করছি, তুই কিন্তু চুপ কর। তুই যাকে যা বলবি বল, জামাইকে কিছু বলবি না। কেন বলবে না কেন? সৎ মা ওই জন্য কখনো নিজের হয় না। তুমি যদি আমার নিজের মা হাতে বাদ দিয়ে কখনো জামাইয়ের কাছে কাপড় তুলতে। শোনো রত্না, আমি অত কিছু জানি না, আমি ওকে ভালোবাসি, ওর সাথে থাকতে চাই। তুই থাকবি, আমিও থাকবো, একসাথে সবাই থাকবো। ফুটো, তুমি আমার মনটাকে ভেঙে চুরচুর করে দিয়েছো। তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। এই কিশোর না, তুমি এটা ভুল করছো। আমি বেরিয়ে যাবো রাতের বেলায়? কোথায় যাবো? এখানে তো আমি তেমন কাউকে চিনিও না। দিদি, ছেড়ে দে না জামাই বাবুকে। ও একটু নয় আমার সাথে করেই ফেলেছে, কিন্তু ওর মনটা খুব ভালো রে। ফুটো, তোমাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছি, তুমি বেরিয়ে যাও। আর না হলে আমি নিজেকে শেষ করে দেবো, আর তুমি আমি পুড়ে মরবো। দাঁড়াও। আরে শোন না, আমি জানতাম তুমি আমাকে বাড়ি থেকে বের করে দেবেন না, আমাকে তুমি আটকাবে। এই তুই চুপ কর তো, লজ্জা করে না? তোমাকে দাঁড়াতে বললাম, আর আমার পয়সায় জামা প্যান্ট খুলে দিয়ে যাও। তুমি যেটা পরে আছো ওটা আমার পয়সায়, তুমি নিজের পয়সায় কেনা জামা প্যান্ট পরে যাও বাড়ি থেকে, আমারটা খুলে দিয়ে যাও। আর এই যে জামাই, শোনো, তুমিও এই 2 মাসের কাছ থেকে দূরে দূরে থাকবে। তুমি জামাই হয়ে শাশুড়িকেও ছাড়ছো না। আরে 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 আরে, মাতাল বউ আসছে। না না, এখান থেকে কেটে পড়ি। এই দাঁড়াও, আমায় দেখে তুমি কোথায় পালাচ্ছ? কেন? আমি তোমায় দেখে পালাবো কেন? তোমায় আমি চিনি না। যাও যাও, আমার পেছনে পেছনে আসবে না। এই যে শোনো এদিকে। কি বলবে তাড়াতাড়ি বলো, শ্মশানে সবাই অপেক্ষা করছে, অনেক ভূত পেন নিয়ে আমার অপেক্ষায় আছে। সে তুমি যেখানে যাবে যাও, তার আগে একটা আমাকে বিড়ি দিয়ে দাও তো। এদিকে সব দোকান বন্ধ হয়ে গেছে, বিড়ি নেই আমার কাছে। বিড়ি? হ্যাঁ হ্যাঁ, বিড়ি বিড়ি। বিড়ি না খেলে আবার আমার হাগা হয় না যে। দাও একটা বিড়ি। আমি বিড়ি কোথায় পাবো? আমি বিড়ি খাই না, আমি গেঁচা খাই, গেঁচা। ভোলে বাবা। একটা বিড়ি চাইছে, দিচ্ছে না, আবার বলে কিনা ভোলে বাবা খাই। এ কি, তুমি কি করছো? লাগছে তো। বোতলটা ভেঙে গেল, যাই আবার একটা মাল কিনে নিয়ে আসি। হ্যালো, আমি সুমন বলছি। তুমি আবার ফোন করেছো? তোমাকে কতবার না বলেছি এই নাম্বারে আর ফোন করবে না। কিন্তু প্রিয়া, তুমি আমায় এত তাড়াতাড়ি ভুলে গেলে, আমি যে তোমায় ছাড়া বাঁচবো না।
আমি তো তোমায় সব বলেছি, আমার বাড়িতে মানবে না আর আমি তোমার সাথে সম্পর্ক রাখতে পারবো না। তুমি আমাকে কিন্তু আর ফোন করবে না। কিন্তু প্রিয়া, অন্য বিয়া নয়, তুমি যদি আবার ফোন করেছো আমি কিন্তু পুলিশে কমপ্লেন করবো। তাহলে আমি এখন কি করব? তুমি যদি এমনটাই করবে তাহলে কেন তুমি আমাকে এমন স্বপ্নে দেখিয়েছিলে? শোনো, তুমি একদম বাজে বলবে না। তুমি অন্ধ, তোমার উপরে দয়া হয়, মায়া হয়, কিন্তু ভালোবাসা আসে না, মনে রেখো। কিন্তু তুমিই তো বলেছিলে। তুমি চুপ করো, ফোনটা রাখো, আমি কিচ্ছু বলিনি। আমি আবারও বলছি, তুমি অন্ধ, চোখে দেখতে পাও না। তোমার উপরে মায়া আসে, মমতা আসে, কিন্তু কখনো ভালোবাসা আসে না। রাখছি, তুমি আর কিন্তু ফোন করবে না। প্রিয়া, আমি তোকে ছাড়বো না। তুই আমার ভালোবাসার সুযোগ নিয়ে তুই আমার সর্বনাশ করে ছাড়লি। তুই ঠিক বলেছিস, আমি অন্ধ, কিন্তু এই অন্ধই তোর জীবনকে নরক করে তুলবে। আমিও তোকে দেখে নেব তুই আমার বুকে ছুরি মেরে তুই কার বুকে মাথা রাখিস। যদি না পাই মালের বোতল, মূল লাগে না কাজেতে। আরে ওকে কেমন আমার চেনা চেনা লাগছে, যাই তো কাছে গিয়ে দেখি। হ্যালো সোনা। কি হলো সোনা, তুমি এখানে বসে কেন? চলো বাড়ি চলো। দেখো, এমনি আমার মন ভালো নেই, আর আমায় বিরক্ত করো না, যাও তো এখান থেকে। এ কি স্বামী, তুমি আমায় এমন কেন বলছো? তুমি কি রাগ করেছো? এই চলো বাড়ি চলো। আরে বৌদি, তুমি কি আমার সাথে মজা করছো? আমি তো তোমায় চিনিই না, আবার তুমি আমায় স্বামী বলছো। স্বামী, আমি বুঝতেই পারছি তুমি রাগ করে আমাকে এমন করে বলছো। চলো বাড়ি চলো, তোমার মন ভালো করে দেবো। আরে এই তো সুযোগ, বৌদি যখন দিতে চাইছে, যাই বৌদির সাথে একটু স্যাটা ভাঙা খেলে আসি। কি গো সোনা, তুমি কি ভাবছো? আমি বুঝতে পারছি তুমি রাগ করেছো, আমি তোমায় কোথায় কোথায় না খুঁজে বেড়াচ্ছি। চলো, আর রাগ করে থাকতে হবে না, আজ আমি তোমার মন ভালো করে দেবো। বাড়ি চলো, তুমি যা যা বলবে আমি তাই তাই করবো। দরকার হলে তুমি যেমন করে বলবে তেমনই খেলবো। আরে বৌদি তো একদম ফুল মুডে। না, আর দেরি না করে হালকা করে বৌদিকে ঝেপেই দিয়ে আসি। মনে হয় বৌদির বর নেই, তাই আমায় বাহানা করে ডাকছে বাড়িতে। কি হলো, তুমি অমন করে কি ভাবছো? তুমি এত রাগ করেছো আমার উপরে? আরে না না শোনা, আমি রাগ করবো কেন? চলো চলো, আমি তোমার বাড়ি যাবো, ইয়ে মানে আমাদের বাড়ি। হ্যাঁ, এসো আমার সাথে। এত বড় সাহস আমার লোককে জেলে আটকে রাখা! সকালটা হতে যা দেরি, জ্বালিয়ে দেবো থানা। আমিও বুঝিয়ে দেবো প্রধান তরুণ ঘোষের লোকের গায়ে হাত দেওয়ার পরিণাম কি হতে পারে। এ কি, এটা কে? এ কি চাকর, তুই আমার ঘরে কি করছিস? এই চাকর, যা তোর বাবুর জন্য এক বোতল মাল নিয়ে আয়। কাদা, এই জন্যই বলি যে বেশি মাল খেয়েও না, দেখ এবার নিজের স্বামীকেই আর চিনতে পারছি না। এ কাকে রাস্তা থেকে ধরে নিয়ে এলো রে? এই চাকর, তোর পিছনে না। বউ, তুমি এ কি করছো? তোমার সাথে ওটা কে? শোনা, তুমি চলো আমার সাথে। এর কথায় কান দিও না, চাকরকে বেশি ওই জন্য প্রশ্রয় দিতে নেই। দেখো এবার মাথায় উঠে নাচছে। তাহলে আমি এখন কোথায় যাব? কোথায় যাবে মানে? তুমি আমার সাথে আমার ঘরে যাবে, আমার সাথে ঘুমাবে। তাহলে আর দেরি করো না, চলো তোমার ঘরটাই আমি মানে আমাদের ঘরে যাই। তারপর তুমি আর আমি ঠিক এইভাবে, হ্যাঁ দেখো। পচা, তুই জানিস তো ভাই, আমি না তোকে সত্যি ভাইয়ের মতো ভালোবাসি রে। কিন্তু আমিও তো তোমাকে দাদার মতো ভালোবাসি, সেই জন্যই তো রাত হলে তোমার কাছে আসি। তুই যদি আমাকে দাদার মতো ভালোবাসতিস তাহলে লোকের কাছে হেল্পারি কাজ করতিস না। আমার যত হেল্পারের শর্ট, আমার কাছে এসে হেল্পারে কাজ করতিস। তোমার কাছে আসতাম, তুমি তো হেল্পারদেরকে 20 টাকা করে মাইনে কম দাও। ভাই, তুই 20 টাকাটাই বড় মনে করলি, দাদাকে মুখ চেয়ে আসলি না রে। আচ্ছা ওইসব বাদ দাও, এখন মাল খাও। যদি কোনোদিন খুব অসুবিধায় পড়ো তখন আমায় বলবে।
অসুবিধায় তো প্রতিদিনই আছি, কোনো মিস্ত্রি লেবার ঠিক মতো কাজে আসছে না। তাহলে একটা কাজ করো, মুর্শিদাবাদে কটা আমার ভালো চেনা জানা লোক আছে বা, ওরা খুব ভালো মন দিয়ে কাজ করে হে। আবার ওরা কিন্তু রাজমিস্ত্রির কাছে হেভি পারে, হেভি কি হাতের কাজ। কেরালায় বোম্বে তো ওরা একদম সেটা ভেঙে দেয় কাজ করে। মুর্শিদাবাদের লোকগুলো না হেভি হাতের কাজ। সত্যি বলছিস ভাই? সত্যি কি গো, আমি যখন বাড়ি করবো ওখান থেকে লোক নিয়ে আসবো। তাইলে তো চেনা জানা লোক আছে বলছিস? হ্যাঁ আছে, কিন্তু এখন 10-12 দিন সময় লাগবে, বললেই তো আসবে না। ওরা যেখানে কাজ করছে সেখানে বলবে, তারপর তো আসবে। বেশ বেশ, তাতেই হবে। লে মালখা আর এক বোতল আনাইছি। ভাই পচা, পচা আমাকে বাঁচা ভাই পচা। কেন তোর আবার কি হয়েছে? বেশ তো বউকে দিচ্ছিস আর খটখট খটখট মারছিস। কি হয়েছে বলতো তোর? পচা আর বলিস না, আমার বউ একটা লোক কিনে যা কেলেঙ্কারি করছে, তাড়াতাড়ি আমার বাড়ি আয় ভাই। কিন্তু আমি তো যেতে পারবো না, আমি এমনি চোখে ঝাপসা দেখছি। বড় ভাই তোমাকে কিছু করতে হবে না, আমি একাই অ্যাক্সিডেন্ট মেরে গাড়ি ভেঙে দেবো, তুমি আমার সাথে শুধু চলো। তাইলে চল, আমি তোর পাশে আছি ভাই। লাল পাড়ানি সেটা ভাঙা বৌদি, হাত দিলি খলকল খলকল করে রস বেরিয়ে আসবে। আজ আমাকে বৌদির সাথে দুধ ধস ও সেটা ভাঙা খেলতেই হবে। এমন খেলা খেলবো, লাল পানি সাদা পানি সব বার করে দেবো নে। কিন্তু কোথা থেকে যে শুরুটা করবো আমি সেটাই বুঝতে পারছি না। আরে আমার লাল পাড়ানি সেটা মারানি বৌদি, তাড়াতাড়ি এসো নাকি, নাহলে তোকে এরকম করে ছেঁচে দেবো একবারে। আজ যদি তুমি আমার কষ্ট দূর না করতে পেরেছো, আমি শিলা নূর আলিয়ে তোমার ছেঁচে দেবো একবারে। কথাটা যেন মনে থাকে, আজ আমার কষ্ট তোমায় দূর করতে হবে। আরে না না না, আমাকে বেশি ভাবলে হবে না, মন খুলে সেটা মারতেই হবে। কি হলে এসো, নাহলে কিন্তু সত্যি বলছি শিলা নূর আলিয়ে ছেঁচে দেবো। আমার নাম ফুটো ফুটো, আমি সব কষ্ট দূর করে দেবো। তাহলে শোনা, এবার শুরু করি। ঠিক এইভাবে দেবে, এইভাবে। আমার এরকম খুব ভালো লাগে, তোমাকে আগেও বলেছি, মনে আছে তোমার? আরে বৌদির কি নেশা হয়েছে যে ওরা আমাকেও চিনতে পারছে না। এই সুযোগে বৌদি হুঁশ আসার আগে আমাকে কাপড় দিলে সেটা আচ্ছা করে মারতেই হবে। কি হলো সোনা? এই তো এক্ষুনি, তা বলছি খালিতে নাকি অন্য কিছু? আমি তোমার বউ, তুমি যেমন ইচ্ছা তেমন করবে, তাতে আমার কিছু বলার নেই। তাহলে খালিতে, খালির মতো মজার কিছু আছে নাকি? আমি খালিতেই করবো। বে তোর মেরে সেটা ভাঙবো। এই কি দাদা, এটা কি তোমার বউ নাকি? বে এটা আমার বন্ধুর বউ। আমার বউ? তাহলে তুমি সত্যি সত্যি বৌদির বর? পচা ছাড়িস না, মেরে সেটা গরম করে দে। শোনা কি হলো এসো। কিন্তু আমি তো এতক্ষণ মনে করছিলাম বৌদির বর এখানে নেই, আর আমি তোমাকে ভেবেছিলাম তুমি হয়তো আমার মতোই কেউ হবে। কি হলো শোনা এসো। তুমি বাহ চুপ করো তো, পাগল কোথাকার মাতাল, আমার সর্বনাশ করে ছাড়লে তুমি। ছেড়ে দাও, আমি আর কখন আসবো না, আমার কপালটাই খারাপ হয়ে গেছে, যেখানে গেছি সেখানে মার খেয়ে যাচ্ছি। কি শোনা তুমি এসো। অনেক সহ্য করেছি, আর নয়, আজ তোরও মেরে সেটা ঠান্ডা করবো। আমি ছেড়ে দাও, আমি ভালো লাল পাড়ানি বৌদি, সেটাই হেবি রস হবে, সেই জন্য লোভে পড়ে চলে এসেছি। প্রধান সাহেব আসবো? কি চাই আপনার? প্রধান সাহেব আমি একটা অনেক বড় কাজ নিয়ে এসেছি আপনার কাছে আশা করে। কিন্তু দুদিন এখন কোনো কাজ আমার করা সম্ভব নয়। প্রধান সাহেব যত টাকা লাগে নিন, দরকার হলে আমি কিডনি বেচে দেবো, তবু আমার কাজটা করে দিন প্রধান সাহেব। পয়সার কথা বললে আমি সব করতে পারি, এসো আমার কাছে এসো। আচ্ছা তুমি তো অন্ধ মানুষ, তাহলে এত পথ চিনে আসলে কি করে আমার অফিসে? আগে প্রধান সাহেব আমি ছোটবেলা থেকেই অন্ধ, আমি এখান থেকে ওখান থেকে যেখান থেকে বলবেন আমি সেখানেই যেতে পারি। আচ্ছা তাহলে এখন কাজটা কি বলো? প্রধান সাহেব একজনকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। কি নাম তার, কোথায় বাড়ি, কি ঠিকানা সব দাও আমায়। প্রধান সাহেব টাকার মধ্যেই সবকিছু আমি ঠিকানা লিখে কাগজে রেখেছি, এটা খুললেই আপনি জানতে পারবেন কাকে মারতে হবে, তার ছবিও আছে। বেশ, তোমার কাজ হয়ে যাবে, কিন্তু দুদিন পর। কোনো অসুবিধা নেই প্রধান সাহেব, তাকে পৃথিবী থেকে সরিয়ে দিলেই হলো। তবে মনে রাখবেন প্রধান সাহেব, ওই মেয়েটাকে মারতে গিয়ে অন্য কাউকে যেন মারবেন না, শুধুমাত্র প্রিয়াকেই সরান। প্রিয়াকে যেভাবে হোক এই পৃথিবী থেকে আপনি সরিয়ে দিন। কিন্তু তুমি ওই মেয়েটিকে মারতে কেন চাও? প্রধান সাহেব যত টাকা লাগে আমি দেবো, কি কারণ জিজ্ঞেস করবেন না। মনে করুন সে আমার বুকে ছুরি মেরেছে, ছোলা ছুরি।